আমার কাছে একটা ছবি ছিল, একটা গরিব বাড়িতে খাচ্ছে একজন বড় নেতা, তার বাচ্চাগুলো তাকিয়ে আছে ব্যাট ব্যাট করে খাবারের দিকে, অ্যান্ড দ্যাট ওয়াজ হন্টিং মি। আই সেড কি আর আমাদের ছবিতে কোনো রং নেই, মানে আমাদের ছবিতে মানে তোমাদের ইনসিডেন্ট মনে হবে সোশ্যাল পলিটিক্যাল, বাট কেউ বলতে হবে না এটা এই দলের এই চরিত্র, না না, এটা একটা কাল্পনিক চরিত্র যেটা সব দলের মধ্যে আছে। বড়দিন মানে সকলের প্রিয় দেবদার জন্মদিন, এটা নতুন কিছু নয়, কিন্তু যত দিন যাচ্ছে, যত তার বয়স বাড়ছে, কত বয়স বলবো না, আগের বার আমার স্মৃতি মনে আছে, কত বয়স বলবো না, দেবদা হাতা গোটাচ্ছে, আমি কিছু বলবো না, কিন্তু যত বয়স বাড়ছে সেই মানুষটার সাহস বাড়ছে, কাজের প্রতি সততা বাড়ছে, এবং সেই কারণে মানুষের ভালোবাসাও আরও বাড়ছে তার প্রতি। তাই তো দেবদা, বয়স বলিনি, কিন্তু আরও হ্যান্ডসাম হচ্ছ। আমি দেখলাম নিচে হল থেকে সবাই বলছিল দারুণ দেখাচ্ছে দাদা। আগে হ্যাপি বার্থডে বল, উইশ তো আর আগেই করে দিয়েছে, হ্যাপি বার্থডে। থ্যাংক ইউ ডিয়ার, থ্যাংক ইউ সো মাচ। আই থিঙ্ক বয়সটা ইজ জাস্ট এক্সপিরিয়েন্স, আমার মনে হয় কি এজটা ইজ জাস্ট এক্সপিরিয়েন্স। অ্যান্ড হ্যাপি এই কারণেই, কারণ ছবি নিয়েই আমার পরিচয়, এবং ছবি যখন রমরমিয়ে চলে, দর্শক এসে বলে কি ইউনো এই ধরনের কন্টেন্ট আরও হওয়া উচিত, এইটা একদমই অন্যরকম। একটু আগে একজন বললো কি ফাটিয়ে দিয়েছো দেবদাত, ফাটিয়ে এরকমই হওয়া উচিত। তো আমার মনে হয় এইটার চেয়ে বড় কমপ্লিমেন্ট বা এর চেয়ে বড় গিফট আর কিছু হয় না। এই ছবিটার ক্ষেত্রে আমি একটা কমেন্ট খুব পাচ্ছিলাম যে মাস অ্যান্ড ক্লাস দুটোই রয়েছে, এবং তোমাকে তোমার পুরনো ফর্মে দর্শকরা তো ফিরে পেতে চান, সেটা খানিকটা সেই ধাপে এগোনো, এটা নিয়ে কি বলবো, মানে দুটোই মাস অ্যান্ড ক্লাস আমি বললাম তো, সিনেমা ওরকমভাবে তো হয় না, বাট ডেফিনেটলি সবাইকে যেন বাঁধতে পারে, সবাইকে যেন জুড়তে পারে, একটা এরকম একটা গল্প দরকার। এবং আমার মনে হয় প্রধানের মধ্যে সেই ক্ষমতা আছে, যেখানে গ্রামের মানুষ, শহরের মানুষ কোথাও যেন তাদেরকে এন্টারটেনমেন্ট দেবে, এবং কোথাও যেন তাদের হয় না কি একটা ওই 2.5 ঘন্টা, আমাদের ছবিটা একটু বড়, 2 ঘন্টা 40 মিনিট, যেটা আমাদের 2 ঘন্টা 43 মিনিট, যেটা আমাদের ভয় ছিল কি দর্শকের, যেহেতু এখন ছবির লেন্থ হচ্ছে 2 ঘন্টা 2 ঘন্টা 10 খুব জোর হলে, কিন্তু আমাদের ভয় ছিল, পরম ভয় ছিল এটাই কি যদি এই লেন্থটা যদি মনে হয় কি অনেক বেশি, তাহলে ছবিটা চলবে না। কিন্তু সেই জায়গা থেকে সবাই বলছে না খুব ভালো ছবি, লাস্টে তো টান টান, মানে ওই লাস্ট 40 মিনিট ওই ইলেকশন ওই মানে, তো আমার মনে হয় কি আছে গ্রেট ফিলিং, মানে তার মানে গল্পটা ভালো, তার মানে গল্পটা এমন একটা স্পিডে আছে যে এই সময়টা বোঝা যাচ্ছে না। তো অ্যাজ এ প্রডিউসার, অ্যাজ অ্যান অ্যাক্টর, ডেফিনেটলি ইটস এ গ্রেট ফিলিং। তোমার এই ছবির ক্ষেত্রে একটা কথা বলতেই হয় যে আমরা ভোটের সময় বিভিন্ন চ্যানেলে দেখি যে অনেকেই দাবি করেন শান্তিপূর্ণ ভোট, আসল ছবিটা কি সেটা যখন তুলে ধরা হয় যা যা হয়, এবং সেটা তুমি দেখাচ্ছ যে আসলে শান্তিপূর্ণ ভোট হয় না, এরকম হয়। তো কি বলবে এটা নিয়ে, সত্যি এত সাহস? আমি এই সাহস শব্দটা উঠছে কেন আমি বুঝতে পারছি না, কারণ এটার জন্য সততা লাগে, সাহস লাগে না। সত্যি কথা বলতে গেলে সাহস লাগে না, অনেস্টি লাগে। মিথ্যে কথা বলতে গেলে সাহস লাগে, মিথ্যে জিনিসকে সত্যি করতে গেলে সাহস লাগে, সত্যি কথাকে সত্যি বলতে গেলে সাহস লাগে কেন আমি বুঝতে পারি না। বাট অ্যাগেন এইটা যাদের মনে হয় তাদের মনে হয়, দেবের তো এটা মনে হয় না, দীপক অধিকারীরও এটা মনে হয় না, এবং দীপক প্রধান যে মূল চরিত্র ছবিটার তারও এটা মনে হয় না। এবং আমি কোনো সোসাইটির উদ্ধার করার জন্য ছবিটা বানাইনি, কিন্তু হ্যাঁ এরকম যদি হয়, এরকম যদি হতো, তাহলে কত মানুষের কত ভালো হতো, কত গ্রামের কত উন্নতি হতো, কত এটা শুধু
বাংলার গল্প না। তুমি তোমার ইন্টারভিউতে দেখে নিও, আমি বলেছিলাম যেখানে যেখানে গণতন্ত্র আছে, যেখানে যেখানে ডেমোক্রেসি আছে, এই ছবিটা সেখানকার গল্প। এটা শুধু বাংলার গল্প না, এটা পুরো ভারতবর্ষের গল্প। আর আমার ছবিতে ইনসিডেন্ট শুধু বাংলার ইনসিডেন্ট নয়, আমরা টুকরো টুকরো করে ভারতবর্ষে যে যে জায়গাগুলো, নানান সমস্যাগুলোকে আমরা তুলে ধরেছি। মানে আমি বলতে চাইছি না, বাট দেওয়ার ইনসিডেন্ট মানে বললে এখন খুবটাই পলিটিক্যাল হয়ে যাবে। আমার মনে হচ্ছিল এই যে আমরা দেখেছিলাম কি নেতাগুলো খায়, বাড়ির একটা গরিবদের বাড়িতে খায়, ছবি তোলা হয়, এটা ওইটা, বাট আমরা জানি এটা কী কী হয়। আমি বললাম এটা, আমার কাছে একটা ছবি ছিল, একটা গরিব বাড়িতে খাচ্ছে একজন বড় নেতা, তার বাচ্চাগুলো তাকিয়ে আছে ব্যাট ব্যাট করে খাবারের দিকে, অ্যান্ড দ্যাট ওয়াজ হন্টিং মি। আই সেড কি আর when we are doing this, let's go all out, create this scene. মানে সবটাই কি ভোট, মানে মানুষকে তো ভালো তো রাখতে হবে, মানে তো এটা বাংলার না, মানে এই গল্পের যে ইনসিডেন্টটা বলে এটা অন্য কোথাও ইনসিডেন্ট। তখন দেখে আমাদের মনে হয়েছিল, তো আমি অত্যন্ত অভিজিৎ বললাম হ্যাঁ এটা রাখা উচিত। আমি বলছি ওই সিনটাকে, ওই পেপারে একটা কাটিং ছিল, এই পুরো কাটিংটাকে আমি রিক্রিয়েট করেছিলাম, এই সিনটাকে এরকমভাবেই আমরা সাজাবো। কিন্তু তার মানে এটা নাকি আমি কোনো সরকারকে, কোনো মানুষকে অপমান করছি, এটা মানে হচ্ছে আমি একটা পার্সপেক্টিভকে, আমি একটা সাধারণ মানুষের পার্সপেক্টিভ কি একজন, হ্যাঁ সেইটাকে আমরা দেখানোর চেষ্টা করেছি। এবং দর্শক, আবার বলছি, এটা কোনো ছবি দলকে ছোট করার জন্য নয় বা কোনো দলকে বড় করার জন্য নয়। আমার মনে হয় কি এটা একটা সাধারণ মানুষের পার্সপেক্টিভ থেকে একটা ছবিকে সাধারণ মানুষের উপরে কী কী হয়, তাদের কী কী মানে তাদের কী কী মানে কষ্ট, তাদের কী কী সমস্যা, সেটা একটা দীপক প্রদানের মাধ্যমে বোঝানো বা সেটা সলভ করা হয়েছে। সেই কারণে খুব সচেতনভাবে আবিরের রংটাও তোমরা কোনো রং রাখোনি যাতে ছবিতে কোনো রং নেই। মানে আমাদের ছবিতে মানে তোমাদের ইনসিডেন্ট মনে হবে সোশ্যাল পলিটিক্যাল, বাট কেউ বলতে হবে না এটা এই দলের এই চরিত্র, না না, এটা একটা কাল্পনিক চরিত্র যেটা সব দলের মধ্যে আছে। একটা 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 গ্রাম, যেটা যে গ্রামটা তুমি যেখানে যাবে সেখানকার গ্রাম হবে। তো আমার মনে হয় কি কিন্তু এন্টারটেনমেন্টের মাধ্যমে কমেডি আছে, মজা আছে, সব কিছু আছে। তাকে আজকে তো 4-5 দিন হয়ে গেল এবং দর্শক হই করে ছবিটা দেখছে, এটাই তো জয় ছবিটা। একদম শেষ করবো, কিন্তু এই যে যেটা বললে সততা, আমিও বললাম শুরুতে বাড়ছে, এই সততা এই সময়ে সেটা রেখে এগিয়ে যাওয়া, সত্যি বলার সাহস, সেটাতে কি থেমে যেতে হয় মাঝে মাঝে, কতটা বাধা আসে, কতটা পেছনে টেনে নামাতে চেষ্টা করা হয়, করা হয় না? আমি ওসব বিলিভ করি না, কারণ আমি অনেস্ট, আমার কাজের প্রতি আমি অনেস্ট, আমি আমার দর্শকের প্রতি আমি অনেস্ট, আমি আমার ভোটার্সদের প্রতি আমি অনেস্ট, আমি আমার বাবা মায়ের প্রতি আমি অনেস্ট, আমি আমার বন্ধু বান্ধবীদের প্রতি আমি অনেস্ট, দ্যাটস ইট। মানে তুমি যদি অনেস্ট হও, তোমাকে কাউকে ভয় পেতে হবে না, মানে আমি তো এটা বিশ্বাস করি। এবং উপরে ওঠার জন্য তো কখনো হোঁচট খেতে হয়, কখনো কী করতে হবে, কোনো মানুষ বা কোনো ব্যক্তির জন্য নয়, সেটা নিয়মই, পৃথিবীর নিয়ম। মানে উঠতে গেলে নামতে হয়, নামতে গেলে উঠতে হয়। তো আই থিঙ্ক এইটা কোনো দল বা কোনো মানুষ বা কোনো ষড়যন্ত্র না, ইটস এ প্রসেস। আমার মনে হয় এটা যে কোনো মানুষের জন্য হয়, যে কোনো ফিল্ডে হয়, যে কোনো প্রফেশনে হয়। এই বছর জন্মদিনে অনেক দিন পর সকালে চা খাওয়া, তাই তো? আমি স্টোরিটা দেখে নিয়েছি, তো একটু অন্যভাবে শুরু হলো জন্মদিনটা। আরে পুরো রাত্রেই আমরা বাইরে ছিলাম, হঠাৎ করে আমরা অনেক দিন পর, অনেক বছর পর, এখন তো বাইরে যাওয়াই হয় না বা বাইরে গিয়ে চা খাওয়াই হয় না। তো এই বছরটা আমি চেয়েছিলাম মানে আমি সূর্যের আলোটা দেখবো এবং আমি বাইরে থেকে দেখবো, মানে তো ইভেন্ট আউট, আমরা না ডিনারই করলাম সকাল 5টার সময়। এবার আমি ধাবাতে বসে খাওয়া, তারপরে পার্ক স্ট্রিট আমার মনে হয় কত বছর পর হলো দাদা। লাস্ট ইয়ার করেছিলাম, কিন্তু লাস্ট ইয়ার এতটা করিনি। লাস্ট ইয়ার জাস্ট আমরা চা খেয়েই চলে এসেছিলাম, কিন্তু খাওয়ারটার কিছু খাইনি, বাট ওই আর কি কনসিয়াস। কিন্তু এবারে গাড়ি থেকে বাইরে বেরিয়ে উই হ্যাড টাইম, আমরা 1 ঘন্টা আমরা আড্ডা মারছিলাম, ঘুরছিলাম, অ্যান্ড লাইক এগুলো ছোটো ইন দ্য সেন্সকে যখন 16-17 বছর আগে যখন আমি কলকাতায় এসেছিলাম, তখন কেউ হয়তো ওরকমভাবে চিনতো না। তখন এই রাত্রেবেলা ঘোরা, এই ধাবা থেকে ওই ধাবায় যাওয়া, সারা রাত গাড়ির মধ্যে ঘোরা। আমার কাছে গাড়ি ছিল না, আমার একটা বন্ধু আছে, এখনও আছে, তার কাছে গাড়ি ছিল, তার গাড়িতে সে নিয়ে ঘুরতো। তো সেই দিনগুলো, সেও ছিল কালকে, তো ওই স্মৃতিটাই মানে আবার উই রিক্রিয়েটেড দ্যাট স্মৃতি। অ্যান্ড সকালে চাটা খেয়ে দেন উই গট, ঠিক আছে চলো এবার বাড়ি যাই, ঘুমোতে হবে, একটু ঘুমোতে তো হবে, এক্সাইটমেন্ট হতে আপনি দেন অ্যাগেন ঘটা বাট 11:30, দেন সকাল থেকে যাওয়া হয়। মানে জন্মদিন, স্পেশাল ডে, তো ইউ পিপল আর দ্যাট টু মেক ইউ ফিল স্পেশাল, বন্ধু বান্ধব, ওয়েল উইশাররা, তারা ফোন। বাট ইয়া আই থিঙ্ক সিম্পলভাবে, নর্মালভাবে, বাট আমার মতো করে উই স্টার্টেড দ্য ডে।
মানে সেই দীপক থেকে দেব হওয়া এবং সেই মানুষগুলো থেকে গেছে বোধহয়, এবং সেই জিনিসগুলো থেকে গেছে। বলে না যে একটা উচ্চতায় পৌঁছে গেলে বদলে যায়, বদলায়নি, আশেপাশে মানুষগুলো বদলায়নি, দেবদাও বোধহয় বদলায়নি, ইচ্ছেগুলো বদলায়নি। তাই তো হওয়া উচিত, তাই না? মানে এটাই তো নর্মাল, আই থিঙ্ক আই এম নর্মাল। একদম থাকুক, এবং এরকমই আরও জন্মদিনে, প্রত্যেক জন্মদিনে আমরা ছবি নিয়ে কথা বলি, আরও হ্যান্ডসাম হও এবং আরও তোমার দর্শকের ভালোবাসা বাড়ুক। শেষে কি বলবে, এত মানুষের ভালোবাসা কি বলবে? যারা প্রধান দেখেননি, আমার মনে হয় কি রিভিউজ তো বেরিয়ে গেছে, আমি এখনও একজনকে পাইনি যারা প্রধানকে খারাপ বলেছে। অনেক দিন পর একটা বাংলা ছবি, আমারই বলি বা বাংলা ছবির কথা বলি, কি একটাও নেগেটিভ রিভিউজ নেই। তো আমার মনে হয় কি একটা ছবি কারো কথা শুনে বা কারো কথা না শুনে চলে আসুন হলে, কথা দিচ্ছি এই ছবিটা খারাপ লাগবে না। আপনি যেই ছবির ভক্ত হন না কেন, আপনি কমার্শিয়াল ছবির ভক্ত হোক, আপনার ফ্যামিলি ড্রামা ভালো লাগে, আপনার থ্রিলার ভালো লাগে, আপনার কন্টেন্ট ভালো লাগে, অনেকগুলো বিষয় থাকে না, মানুষ এই এরকম সাবজেক্ট হলে যায়। আমার মনে হয় এই ছবিটা এরকম একটা ছবি যেখানে আপনার যে কোনো পছন্দ হোক না কেন, এই ছবিটার মধ্যে সেটা থাকবে, এটা আমার বিশ্বাস। তো কারো কথা না শুনে চলে আসুন, টিকিটটা কাটুন, চলে আসুন এবং ছবিটা দেখুন। গর্ব করবেন কি এরকম বাংলা ছবি এই সময় দাঁড়িয়ে হতে পারে, যেটা ও ইন্টারভিউটা শুরু করলো। একদম থ্যাংক ইউ। কিন্তু স্পেশাল গিফট কি ছিল এবার পাওয়া? বলবে না তো? তোমার সঙ্গে দেখা হলো। ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ। শেষ করলাম। বড়দিন, এই বড়দিনটা বোধহয় খুব স্পেশাল হলো সৌমিত্রের কাছে। ভীষণ ভীষণ, মানে বলতে গেলে সত্যি মানে জন্ম থেকে এটা স্পেশাল বড়দিন একটা। আমার প্রথম সিনেমার রিলিজ, তারপরে চাইল্ডহুড কি বলবো, যে ড্রিম হিরো তার সাথে স্ক্রিন শেয়ার করেছি, প্লাস তার জন্মদিনে একটা সময় ছোটোবেলায় ছিল যে উইশ করব, কি করে করব জানি না, কার্ড লিখছি, ছোটো হলে যা হয়। তো এখন তাকে সত্যি সামনাসামনি উইশ করতে পেরেছি। তো সব কিছু মিলিয়ে তো, আর এত মানুষে ভালো বলছে, প্রধান পুরো হাউসফুল যাচ্ছে, এত সবাইকে সবাই ভালোবাসছে, আমাকে খুব ভালোবেসেছে লোকে, তো সবটা মিলিয়ে আমার খুব ভালো লাগছে। দেবদার পাশে দাঁড়িয়ে কেক কাটা জন্মদিনে, তুমি তো বললে মানে অনেকভাবে, কিন্তু এটা নিজের ছবি নিয়ে মানে সহ অভিনেত্রী হয়ে কেক কাটা, এটা বোধহয় আরো একদমই একদমই ভীষণভাবে স্পেশাল। কখনো এরকম ভাবিও নি যে অভিনেত্রী হব, আবার যাদের পছন্দ করি তাদের সাথে স্ক্রিন শেয়ার করব। সত্যি মানে বিশাল একটা বড় অ্যাচিভমেন্ট এবার ক্রিসমাস। তোমার অভিনয় নিয়ে কিন্তু খুব প্রশংসা হচ্ছে, এই যে মিঠাই থেকে বেরিয়ে একটা নিজের চরিত্র তৈরি করা, এটা নিয়ে কি বলবে? সেটা সত্যি আমার পুরো টিমের কৃতিত্ব। হাউস ডিরেক্টর, আমার কো আর্টিস্ট দেবদা, আর বাকি যারাই আছে যাদের সাথে আমি স্ক্রিন শেয়ার করছি, সেটা সম্পূর্ণভাবে তাদেরই আমি এই কৃতিত্বটা দিলাম। একটা আমার মনে হয় যে কোনো একটা সাফল্য পুরো টিমটা জুড়েই হয়। তো আমি মিঠাই থেকে ভেঙে রুমিতে আসা, এবং সেটা আমাদের কাছে একটা বড় চ্যালেঞ্জ ছিল, যেটা আমি সবসময় বলেছি, যাতে মানে পুরো টিম সেটা চেষ্টা করেছে যাতে একদমই আলাদা লাগে, সেটা কথাবার্তা, বডি ল্যাঙ্গুয়েজ বা সব দিক থেকে। তো সেটা পুরো টিমেরই কৃতিত্ব, আর সবাই ফাইনালি যে এত মানে ভালো বলছেন বা ভালো লাগছে। দীপক প্রধানের স্ত্রী সবাই বলছে যে একদমই তার মেন্টাল পিসের জায়গা আর তার স্ট্রেংথের জায়গা, তো সবার খুব ভালো লাগছে। তো আমি ভীষণ ভীষণ খুশি, ভীষণ খুশি। প্রথমেই বাংলার সকল মানুষকে অসংখ্য প্রণাম জানাবো, মন থেকে প্রণাম জানাবো, এবং তারা এত আশীর্বাদ করেছে টনিক, প্রজাপতি এবং প্রধানে। হই হই করে চারিদিকে চলছে, বাংলার সর্বত্র হাউসফুল, এবং সবাই খুবই প্রশংসা করছে, ভালোবাসছে। যারা ছবি দেখছে, আমরা বিভিন্ন হলে গিয়ে ভিজিট করছি, এবং যারা ছবি দেখছে তারা সবাই খুব ভালো বলছে, এবং মানে এটাই ভালো লাগে এবং ভালো কাজ করতে আরও উৎসাহ দেয়। তো সেটাই আমরা এই ধারাটাকে জারি রাখবো, এগিয়ে নিয়ে যাবো, যাতে ভালো কাজ করতে পারে এবং বাংলার সকল মানুষ যাতে ভালোবাসে বাংলা সিনেমাকে, এবং বাংলা সিনেমাতে হই হই করে দেখতে, এবং পরিবারের সবাই মিলে যাতে দেখতে পারে। মাস উইথ ক্লাস, মানে দুটোই রয়েছে একসঙ্গে, শুধুই ক্লাস না, মাসও। তো এটা নিয়ে কি বলবো? এটা কিন্তু সকলে বলছে, আবার দেবদাকে সেই ফোন, মানে ভালো গল্প হলে ডেফিনেটলি মাস সবার জন্য, এবং ক্লাস হচ্ছে গল্পটা কীভাবে বলা হয়, তো সেইভাবে। তো আমরা দেখেছি, কারণ আমি তপন সিনহা, তরুণ মজুমদার, অজয় কর, দীনেন গুপ্ত, হরনাথ চক্রবর্তী, প্রভাত রায়, কিংবদন্তি পরিচালক, তাদের মানে সবসময় তাদের ছবি দেখে শিখেছি। আমি নিজে যখন পড়াশোনা করেছি ফিল্ম স্কুলে, প্রচুর সিনেমা দেখেছি এবং বিভিন্ন বিখ্যাত ডিরেক্টরসদের ছবি দেখেছি, এবং প্রতি মুহূর্তে শিখেছি যে কোয়ালিটি সিনেমা কী করে বানানো যায়, ভালো গল্প কীভাবে থাকবে, এবং ভালো গল্প ভালো হলে সব মানুষ দেখবে, সাধারণ মানুষ দেখবে, হল ভর্তি করে দেখবে, যে যাই বলুক না কেন। সে টনিক এবং প্রজাপতির সময়
এবং প্রধানের সময় সব সময় কিন্তু মানুষ সেই জায়গাটা দেখিয়েছে এবং সেই জায়গাটা দিয়েছে যে ভালো গল্প হলে মানুষ সিনেমা হলে আসবে, বয়স্করা সিনেমা হলে আসবে, যেমন প্রচুর বয়স্ক যারা তো ভালোভাবে হাঁটতে পারে না, অসুবিধা হয়, তারাও আসছে, পুরো পরিবারের সবাই মিলে আসছে। তো মাস, এটাই হলো মাস সামগ্রিকভাবে সব জায়গায়। এবং আপামর বাংলায় শুধু মাল্টিপ্লেক্সেস নয়, সিঙ্গেল থিয়েটারও প্রত্যন্ত বাংলার বিভিন্ন জায়গায়, সেই জায়গায়। এবং ডেফিনেটলি ক্লাস গল্প বলা, গল্পটা কি এবং তার থেকে যে কিছু শেখা যায় সেই জায়গাগুলোকে তুলে ধরা হয়। বললেন যে বক্স অফিসে আজকে একটা ইতিহাস গড়ল। হ্যাঁ, ডেফিনেটলি বক্স অফিস ডেফিনেটলি মানে প্রচুর শো হাউসফুল এবং এটাই ভালো লাগে। এবং ইতিহাসের সাক্ষী থাকা এবং ইতিহাসের পার্ট হতে পারা, প্রজাপতিতেও হয়েছিলাম, প্রধানও হয়েছে, খুবই ভালো লাগছে। এবং সবসময় মনে হয় যে বাংলা সিনেমা এগিয়ে চলুক, ভালো বাংলা সিনেমা হলে মানুষজন বাংলা সিনেমা দেখবে এবং মনে হয় যে হ্যাঁ, আমিও এই প্রচেষ্টা, এই প্রয়াসে সামিল হতে পারলাম সকলের সাথে। না না, এটা হ্যাট্রিক না, এটা আমরা একটা একটা করে দেখি। টনিক ছিল, টনিকের থেকে আরও বড় ছবি হয়ে গেছে প্রজাপতি। এখনও অবধি দর্শকের যা রিয়াকশান, রেসপন্স, প্রজাপতির থেকেও বড় ছবি হতে চলেছে। সুতরাং হ্যাট্রিক বলাটা ঠিক না, কিন্তু তিনটে পরপর ছবি দর্শকদের এত কাছে পৌঁছে গেছে, মানে সেই কথায় বলতে গেলে তিনটে লাগাতার ব্লকবাস্টার, এটা বাংলা সিনেমার ইতিহাসে কমই হয়েছে। প্রধান করে দেখিয়ে দিল সেটা। না, আমি দেব অভিজিৎ তিনজনের একটাই, আমরা 1 বছর ধরে তো ছবি করি, তোরা তো সবই জানিস, একটা গল্প তৈরি করে করতে করতে আমাদের এবারের একটা এই ছিল যে এতদিন তো কমার্শিয়াল ছবি লোক দেখতো, এখন হঠাৎ দেখছে না। এই কমার্শিয়াল ছবিটা যদি অন্য ফরম্যাটে ফেলা যায়, এটাকে নিউ এজ কমার্শিয়াল ছবি আমরা বলি, যে কমার্শিয়াল ছবি কিন্তু পুরো রিয়েলিস্টিক অ্যাপ্রোচে, তো সেখান থেকে আমরা দেখলাম আমরা সাকসেসফুল। মানে এটা পিওরলি কমার্শিয়াল ছবি, কিন্তু একটা রিয়েলিস্টিক অ্যাপ্রোচে, যে ঘটনাগুলো আমি তুই সকালবেলা ঘুম থেকে উঠেই দেখি, কাগজে পড়ি, সব কিছু জানি শুনি, সেইটাকে নিয়েই ছবি করা। না, অবশ্যই মানে আমি তো বসে থাকি যে কখন 25 দিন 50 দিন এরকম হাউসফুল যাবে, আর তোদের সাথে সবাই মিলে হই হই করবো। না, প্রধানে তো নাইটে অনেক শো আছে, প্রধান অবশ্যই আছে, সব একদম মানে প্রধান প্রত্যেকটা মানুষের, প্রত্যেকটা সেক্টরে, প্রত্যেকটা মানুষের দেখার মতো করে শো টাইম সব করা আছে বিভিন্ন থিয়েটারে। এবার সেই থিয়েটারগুলো এখন অবধি 5 দিন তো সব উপচে পড়া ভিড়। আজকে যা বিক্রি, সেটা তো বাংলা ছবির ইতিহাস তৈরি করে দিয়েছে। হ্যাঁ, ভীষণ ভালো প্রাপ্তি। মানে আমি যে, এটা আমার স্বপ্ন একটা, দেবদার সঙ্গে কাজ করা এবং অভিজিৎদা, অতনুদায় যে আমাকে সুযোগটা দিয়েছে, এটা আমার কাছে বিশাল বড় একটা প্রাপ্তি। মানে দর্শকের এত রিয়াকশান, এত সোশ্যাল মিডিয়ায় রিয়াকশান দেখতে পাচ্ছি, প্রত্যেক দিন আমার কাছে ফোন আসছে, প্রত্যেক দিন মেসেজ আসছে, মানে এত ভালো রিয়াকশান আমি ভাবতে পারিনি। ভীষণ ভালো প্রাপ্তি একটা আমার কাছে। দর্শকরা দেখুক, আরও বেশি করে দেখুক, সোশ্যাল মিডিয়ায় লিখুক, আরও সবাইকে বলুক প্রধান দীর্ঘদিন চলুক, এটা আমি চাই। এত কষ্ট করে, এত আনন্দ নিয়ে করা হয়েছে সিনেমাটা, আপনারা দেখুন। এবং আপনাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি, প্রত্যেক দিন হাউসফুল যাচ্ছে, এটা আমার খুব ভালো লাগছে। থ্যাংক ইউ সো মাচ। আমরা যে ধরনের ছবি করে আসি, বা যে ধরনের ছবি আমরা আর্টিস্ট হিসাবেও করতে চাই, এমনিতে তো অভিনেতা হিসাবে, মানে আমি ব্যক্তিগত হিসাবে সব রকম ছবির ক্ষেত্রেই নিজেকে অ্যাভেলেবেল করে রেখেছি, কারণ ওটাই একজন অভিনেতার বৈশিষ্ট্য। এবং আমি চেষ্টা করি সব রকম জনরা, সব রকম স্টাইলের স্টোরি টেলিংয়েই যাতে আমি ফিট হয়ে যাই। কিন্তু যে ধরনের ছবিতে মানে আমাদের সমাজ, আমাদের আশপাশের মানুষজন, সেই চরিত্রগুলোকে খুব ভালো করে বোঝা যায় এবং সেটার উপর একটা কিছু কমেন্ট করা যায়, এবং আমাদের আশপাশে যে পলিটিক্স, সোসাইটি, সেগুলোকে ভালো করে দেখানো যায়, সেগুলোকে মানুষ যখন রিলেট করে যখন রেসপন্ড করছে, সেটা খুব ভালো দিক। মানে মানুষ, দর্শক সেটাকে নিজেদেরকে আইডেন্টিফাই করতে পারছে, এবং এই ধরনের ছবি পছন্দ করে। অবশ্যই স্টার ভ্যালু রয়েছে, সমস্তটাই রয়েছে, কিন্তু এই ছবি কিন্তু একেবারে সেই কমার্শিয়াল ট্রিটমেন্টে বানানো ছবি নয়। তো এর মধ্যে একটা গল্প রয়েছে, চরিত্র রয়েছে, মানুষের মধ্যে কত রকম ইমোশন, একটা ইনসিডেন্টকে কেন্দ্র করে, ইলেকশন একটা ইনসিডেন্টকে কেন্দ্র করে, তার মধ্যে দিয়ে পলিটিক্যাল অনেক রকমভাবে সেটা কিভাবে ইম্প্যাক্ট করে মানুষকে। তো বেসিক্যালি আফটার অল ইটস আ হিউম্যান স্টোরি, সিনেমা ইজ আ হিউম্যান স্টোরি। তো মানুষ যখন সেই ধরনের সিনেমা দেখতে চাইছে এবং সেই ধরনের সিনেমাকে সাপোর্ট করছে, আশা করি এটা ব্লকবাস্টার করে দেবে মানুষ।
সেটা সেই রকমই ভাইবস পাচ্ছি আমি হল থেকে, সিনেমা হলের রেসপন্স থেকে যেরকম পাচ্ছি, তো সেটা খুব ভালো দিক বাংলা সিনেমার জন্য, ইন্ডাস্ট্রির জন্য। এতে করে আরও যারা অন্যরকম বিভিন্ন রকম গল্প বলার বা স্টোরি টেলাররা সাহস করতে পারবে বিভিন্ন ধরনের গল্প নিয়ে এক্সপেরিমেন্ট করার, এবং এরকম অনেক গল্প আছে যেগুলো হয়তো মানে আনটাচড থেকে যায়। আমরা একটা প্যারামিটার সেট করে ফেলি যে এই ধরনের গল্পই হয়তো দর্শক পছন্দ করে, তো ঘুরে ফিরে ওই ধরনের গল্পই বারবার রিপিট করি আমরা। সেটা না করে যখন এই ধরনের গল্পকেও, যখন প্রধানের মতো গল্পকেও যখন মানুষ যখন সাপোর্ট করবে, দর্শক সাপোর্ট করবে, তখন অনেক এরকম ফিল্ম মেকাররা সাহস পাবে, প্রডিউসাররা সাহস পাবে, যাতে আরও এরকম বেশি করে আরও এরকম সেন্সিটিভ গল্পকে তুলে আনা যায়। সেটা ইন্ডাস্ট্রির জন্য ভালো দিক এবং ছবির জন্য ভালো দিক, বাংলা ছবির জন্য ভালো দিক। টলিউড ফোকাস কলকাতা চ্যানেলটি আপনাদের ভালো লাগলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন এবং আপনাদের প্রিয় ভিডিওটি অবশ্যই শেয়ার করুন। টলিউড ফোকাস কলকাতা।